আমি এখন জাহাজের যে অংশে দাঁড়িয়ে আছি এটা আমাদের জাহাজের সবচেয়ে পিছনের অংশ। ঠিক আমার এখানেই জাহাজের যে প্রোপেলার যে পাখাটা থাকে, যেটার জন্য জাহাজ সামনের দিকে চলে, ঠিক এটা আছে। এখানে পানির যে মোশন আপনারা দেখতে পাচ্ছেন, এই মোশনটার অর্থই হচ্ছে এর নিচেই ঠিক জাহাজের প্রোপেলার যেটা থাকে সেই প্রোপেলারটা আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাহাজের একবারে সবার পিছনের অংশ, যেহেতু এটা, এখান থেকে জাহাজের সবচেয়ে সামনের অংশ পর্যন্ত চলে যাব, যাতে করে আপনারা একটা ধারণা পেতে পারেন যে আমাদের এই জাহাজ আসলে কত বড়। আমরা এখান থেকে যদি উপরে উঠতে চাই, এখানে দেখেন জাহাজের পিছনের অংশ কীরকম হয়, এখানে কোনটা কেন থাকে, এগুলো নিয়ে অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করেছি, একটা ভিডিও করা আছে, চাইলে সেটাকে দেখে নিতে পারেন। এখানে সমুদ্রের এই ভিউটা আপনাদের না দেখিয়ে সামনে গেলে আমার খুব আফসোস লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, এই জায়গায় দেখেন, ঠিক এটার পিছনে সূর্যের আলোটা কিভাবে এখান থেকে বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমি তো অনেক বেশি ভাগ্যবান, সাথে আপনাদেরকে দেখাতে পেরেছি, আপনারা দেখতে পেরেছেন, আপনারা ভাগ্যবান। সুবহানাল্লাহ। এখানে ভাই অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা, এত বেশি ঠান্ডা যে দাঁড়িয়ে থাকা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমাকে এখান থেকে উপরে উঠতে হবে। আমি এখান থেকে, যেহেতু আপনাদের বলেছি, জাহাজের সবচেয়ে পিছনের অংশ থেকে আমরা আজকে সবচেয়ে সামনের অংশে যাব, গিয়ে দেখব যে আসলে আমাদের এই জাহাজটা কত বড়। তো আমরা এখনো পিছনের অংশে আছি। যদি আপনি আপনাদের দূরত্বের কথা একটু বলি, এই যে দূরত্বটা দেখছেন, আমরা ঠিক এই যে দূরের পথ যত দূর পর্যন্ত দেখছেন সেটা হচ্ছে মাঝের অংশ, সেখান থেকে আরো সেম ভাবে সামনে যেতে হবে। তো আমরা এখানে আছে প্রচুর ঠান্ডা, সমুদ্রের পানির তাপমাত্রা আমি চেক করেছিলাম 3 ডিগ্রির কাছাকাছি। তো 3 ডিগ্রি মানে হচ্ছে আর 3 ডিগ্রি যদি কমে যায় তাহলে পানি জমে বরফে পরিণত হয়ে যাবে। আর পানি যদি বরফে পরিণত হয়, এখন যদিও সব কিছু অনেক বেশি উন্নত, তবে টাইটানিকের কথা তো আপনারা সকলেই জানেন, আইসবার্গের সাথে ধাক্কা লেগে টাইটানিক ফুটা হয়ে টাইটানিকের ভিতরে পানি ঢুকে জাহাজ ডুবে যায়। এখন যদিও এরকম হওয়ার সম্ভাবনা নেই, তার কারণ প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গেছে। আমাদের যে কোনো বিপদ আপদে আমরা খুব আগে যেরকম সব কিছু কঠিন ছিল, এখন অত কঠিন না। আমরা চাইলে সব কিছু তো আল্লাহর হাতে অবশ্যই, কিন্তু তবুও আগের থেকে আমরা খুব সহজেই, তুলনামূলকভাবে সহজেই যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারি, হেল্প নিতে পারি। আর আমাদের এখানে আশেপাশে যদি রেডিওতে আমরা চেক করি, কোনো না কোনো জাহাজ সবসময় থাকেই, কোনো জাহাজের বিপদ হলে তারা উঠে আসে, মানে ছুটে চলে আসে আমাদেরকে হেল্প করার জন্য। এখানে এত বেশি পরিমাণে ঠান্ডা, আমার হাত দেখেন, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। তো আমি যদি একটু সমুদ্রটাকে আপনাদের একটু দেখাই, আজকে সমুদ্র অনেক বেশি উত্তাল বলে ভুল হবে, সমুদ্র উত্তাল। আমাদের সাথে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে, সে ইন্ডিয়া থেকে। হ্যালো, আমাকে এখন মানে উড়িয়ে নিয়ে যেত। এখানে দেখেন, আমি যে পর্যন্ত চলে এসেছি এটা জাহাজের অর্ধেক অংশ। আমি জুম করে আপনাদের যতটুকু দেখিয়েছিলাম সেটা ছিল জাহাজের অর্ধেক অংশ। আমি এতক্ষণ পর্যন্ত হাঁটছি। তো এই যে ওয়েটা দেখছেন, এই যে হলুদ মার্ক করা, এটা হচ্ছে ওয়াকওয়ে। এই দিক দিয়ে আমরা চাইলে হাঁটতে পারি। হাঁটার জন্য যদিও শখের বসে কেউ হাঁটে না, এই জিনিসটা হচ্ছে মানে যদি হাঁটার দরকার হয় তাহলে আমরা এই ওয়েটা ফলো করব। তো দেখেন এখানে চলে এসেছি, পানির অবস্থা। এখানে একটা মজার জিনিস হচ্ছে, বাতাসের জন্য পানিগুলো উপরে উঠছে। তো পানিগুলো উপরে ওঠে, হঠাৎ করে এই পানিগুলো যখন ভেঙে যাচ্ছে, তখন এই যে প্রিজমের যে রুলসটা ছিল, সেই প্রিজমের মতো একটা জিনিস এখানে তৈরি হয়ে মাঝে মাঝে এই দিক দিয়ে রংধনু দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা, এই যে দেখেন রংধনুর মতো, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যারা দেখেছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। এই যে একটা রংধনুর মতো দেখা যাচ্ছে, এই জিনিসটা দেখেন, এটা হয়তো বা পৃথিবীতে আর কোথাও এভাবে এরকম আর্টিফিশিয়াল না, এটাও ন্যাচারাল। তবে রংধনু না, রংধনুর মতো আরেকটা জিনিস, এটা এরকম করে হয়তো বা বোঝা যায় না। তো
ও, আমরা আরো সামনে চলে এসেছি। এখানে পানিকে দেখতে পাচ্ছেন। আমাদেরকে জাহাজের সামনে যাওয়ার জন্য আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আমরা আরো একটু সামনে যাব। ও হো হো, কন্টেনার এত শব্দ করছে কিন্তু পড়ে যাচ্ছে না, তার কারণ কন্টেনার যখন আমরা লোড করি তখন এটাকে এত দৃঢ়ভাবে বেঁধে রাখা হয়। আমরা জানি সমুদ্রে কোন কোন পরিস্থিতিতে আমরা পড়তে পারি, তো সেই জন্য যে পরিস্থিতিগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো হওয়ার আগেই আমরা সেরকমের ব্যবস্থা করে নিই, যেন আমাদের কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে কোনো বিপদে পড়তে না হয়। তার কারণ আমরা যে কন্টেনারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এটাও তো একটা রেসপন্সিবিলিটি। এখানে কন্টেনারের ভিতরে কত হাজার কোটি টাকার, এখানে এতগুলো কন্টেনার নিয়ে আসছে, এখানে হাজার হাজার কোটি টাকার মালামাল থাকতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা তো আর হেলায় ফেলায় যেতে পারি না, যেটা হচ্ছে আমাদের জাহাজ চলে যাবে। তো এই রেসপন্সিবিলিটিগুলোর জন্য সব কিছুকেই সেভে রাখা হয়। তো যেখানে এসেছি এখান থেকে আমাদের জাহাজ অলমোস্ট শেষ। জাস্ট এখান থেকে উপরে উঠলেই আমরা আমাদের যেটা সামনের অংশ, সেই সামনের অংশে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছিলেন সেই ভিডিওর শুরু থেকে আমি হাঁটা শুরু করেছি। বাবারে বাবা, আজকে বাতাসের বেগ এত বেশি। সমস্যা নেই, যাদের সামনে কি থাকে এটা আমি ভিডিও করে একদিন আপনাদের দেখিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে দিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় হৃদয় দা সেলার লিখে সার্চ করে আমার পেজ আর চ্যানেল পেয়ে যাবেন। চাইলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে আর পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও চান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।